এই ছাগল, এদিকে আয়, হুট হুট। পাতা বরাবর ছাগল, এক একটা শরীরে অনেক গোস্ত হবে নিশ্চয়ই। ইস, এমন একটা দুটো তরতাজা ছাগল খেতে পারলে খুব ভালো হতো। কতদিন ধরে পেট ভরে কিছু খাই না, ওটুকু মাছ খেয়ে আমার আর পেট ভরে না। এই যে রাখাল ভাই, শোনো। বলুন, কি বলবেন? তোমার দুটো ছাগল আমার ক্ষেতে সব শাক খেয়ে ফেলেছে, এখন আমার ক্ষতিপূরণ চাই। মজা করার জায়গা পান না তাই না? আমার এই ছোট আর চিকনা চাকনা দুটো ছাগল আপনার সব শাক কিভাবে খাবে? তোমার ছাগল ছোট আর চিকন, তুমি যে অন্ধ সেটা তো আগে বুঝতে পারিনি। এমন ষাঁড়ের মতো মোটা ছাগলগুলোকে চিকন বলে। এই খবরদার, আমার আদরের ছাগলগুলোকে ষাঁড় বলে গালি দেবেন না। হাজারবার বলবো, কি করবে তুমি? আরে ধুর, এরা দুইজন আমার গাছের কাছে এসে কি শুরু করে দিল? এত ঝগড়াঝাটি তো ভালো লাগে না। আচ্ছা, মহিলা যেভাবে বলছে ছাগল কি আসলে সেভাবে শাক খায়? একদিন নিজ চোখে দেখতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, যান যান। নিজেরা সব শাক খেয়ে শেষ করে আমার ছাগলের নামে দোষ চাপিয়ে আবার ক্ষতিপূরণ চাইতে এসেছে। আমার ছাগল আর ভুলেও কোনোদিন আপনার শাক ক্ষেতের আশেপাশে যাবে না। না আসলেই ভালো। যদি আরেকবার তোমার ছাগল আমার খেতে দেখেছি তো সবগুলো ঠ্যাং ভেঙে রেখে দেব। এই যা, দুজন তো নিজেদের মধ্যে কথা শেষ করে যার যার মতো বাড়ি চলে গেল। আমার কি আর তাহলে দেখা হবে না ছাগল আসলে শাক খায় কিনা? এই ঘটনার কিছুদিন পর রাখাল আবার তার ছাগল নিয়ে মাঠে চড়াতে আসলো। রাখাল ঘুমিয়ে যাওয়ার পর আগের ছাগল দুটো আবার সেই মহিলার শাক ক্ষেতের দিকে চলল। ওই তো ছাগল দুটো ওদিকেই যাচ্ছে। এবার দেখি ছাগলগুলোর পিছন নিয়ে ওরা শাক খায় কিনা। শাক খাওয়ার লোভটা সামলাতে পেরে আবার এখানে চলে এলাম। সেদিনের শাকগুলো খুব মজার ছিল। আজও দেখ কত নতুন নতুন কচি শাক জন্মেছে খেতে। হ্যাঁ, ওদিন তো কোনোভাবে বেঁচে গেছি। আজ খুব সাবধানে শাকগুলো খেতে হবে, যেন ধরা না পড়ে। চল তাহলে, ওই দজ্জাল মহিলা চলে আসার আগে আমরা এখান থেকে অল্প কিছু শাক খেয়ে বিদায় হই। হ্যাঁ হ্যাঁ, চল। ছাগলগুলো আসলে তাহলে সেদিন শাকগুলো খেয়েছিল? সেদিন প্রায় ধরা খাওয়ার পর আজকেও আবার শাক খেতে এসেছি। শাক কি খেতে এতই মজার তাহলে? একবার খেয়ে দেখতে হবে তো। হয়েছে, থাম, আর খাস না। ওই পাজি মহিলাটা যখন দেখবে তার ক্ষেতের এতগুলো শাক উধাও, তখন আমাদেরকে আবার সন্দেহ করবে। আরেকটু খাবো, বেশি না। কতদিন পর শাক খাচ্ছি, তাই নিজেকে থামাতে পারছি না। আচ্ছা, আমিও আর একটু খাই তাহলে। সামনে দুটো তরতাজা ছাগল থাকতে আমি এসব ঘাস ঘুষ খাওয়ার চিন্তা করছি কেন? এই তো সুযোগ ছাগলগুলোকে ধরার। ছাগলগুলোও খাওয়ায় মগ্ন আছি, আর ওদেরকে আমার হাত থেকে বাঁচানোর জন্য কেউ নেই। যাই, দুটোর মধ্যে একটাকেও ধরতে পারলে অনেক। শাকচুন্নি শাক খেতে ছাগল দুটোকে ধরতে যাওয়ার জন্য এগিয়ে গেল। সে সময় শাক ক্ষেতের মালকিন ছাগলগুলোর আওয়াজ শুনতে পারল। কিসের শব্দ আসছে আমার শাক ক্ষেত থেকে? ছাগল দুটো আবার এলো না তো? এই, কে আমার শাক খেতে? জলদি বেরিয়ে আয় বলছি। ওই মহিলা চলে এসেছে, চল জলদি পালা এখান থেকে। হ্যাঁ, চল। ছাগলগুলোর হঠাৎ কি হলো? আমার দিকে তেড়ে আসছে কেন? এই তোরা থাম। সামনে কে যেন দাঁড়িয়ে আছে, ওই মহিলাটা নাকি? চল, কোথা মেরে উড়িয়ে দে, পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ, চল। এই ছাগল দুটো তো আমাকে মেরেই ফেলতে আর একটু হলে দেখছি। পালাই, ব্যথা পেয়েছে এই মহিলা, এখন আর আমাদের পেছনে নিতে পারবে না। হ্যাঁ, ও আর আমাদেরকে ঠ্যাং ভাঙবে, আমরাই ওর কোমর ভেঙে দিয়েছি। আমার শাক খেতে তো শব্দ কিসের? ছাগল দুটো এসেছে নাকি আরো বেশি? আজ সবগুলোর খবর আছে। একটা তো ছাগল দুটো আমার অবস্থা খারাপ করে দিয়ে গেছে, অন্যদিকে মহিলা বড় এক লাঠি নিয়ে এসেছে আমাকে মারতে। ভাঙা কোমর আর হাত নিয়ে উড়েও কোথাও যেতে পারছি না। কোথায় পালিয়েছিস সব? আমি জানি তোরা এখানে আশেপাশেই আছিস, বেরো বলছি। এই ছোট ছোট শাকের আড়ালে ঠিক মতো পালাতেও পারছি না। শুয়ে এখান থেকে গড়িয়ে গড়িয়ে পালিয়ে যেতে হবে। এই সুযোগে কি একটু শাক খেয়ে দেখবো কেমন লাগে? খেয়েই দেখি কেমন লাগে। যে পরিস্থিতি দেখছি, কে জানে এটাই হয়তো আমার শেষ খাবার।
শাকচুন্নি শাকের ক্ষেত থেকে একটুখানি শাক তুলে নিয়ে তার মুখে দিল। একটু পরে সে বুঝতে পারলো তার কোমর ব্যথা ভালো হয়ে গেছে। আরে, এটা শাক ছিল নাকি অন্য কিছু? খাওয়ার পরপরই দেখছি আমার কোমর ব্যথা ভালো হয়ে গেল। যাই, এবার তাড়াতাড়ি এখান থেকে উড়ে পালাই। আজ একটুর জন্য আমার হাত থেকে বেঁচে গেল ছাগলগুলো। আগে চিৎকার চেঁচামেচি করা ঠিক হয়নি আমার। আরেকদিন আসিস, দেখে নেব। আজে যাত্রায় বেঁচে গেলাম। ওই যে বদ ছাগল দুটো আমার অবস্থা খারাপ করে এখন এখানে এসে আরাম করে ঘাস খাচ্ছে। এমন ভাব যেন কিছুই করেনি। তোদের দুটোকে আমি দেখে নিব, একটু অপেক্ষা কর। এই তোরা চল সবাই, বেলা পেরিয়ে গেল। ছাগলগুলোকে ধরার জন্য একটা ফোন দিয়ে আনতে হবে। এক কাজ করলে কেমন হয়, আমিও যদি খেতে শাকের চাষ করি তাহলে ছাগলগুলো নিজে নিজে আমার কাছে চলে আসবে। আর ছাগল যদি নাও আসে, শাক খেয়ে আমি আমার ব্যথা সারাতে পারবো। সত্যি আমার মাথায় অনেক বুদ্ধি, এবার কাজে লেগে পড়ি। শাক নিবেন? শাক, ক্ষেতের তাজা তাজা শাক। ওই যে ওই মেয়েটা বাজারে যে শাক বিক্রি করছে ওগুলো দেখতে ঠিক ওই মহিলা ক্ষেতের শাকগুলোর মতো। যাই, ওই মেয়েটার কাছ থেকে শাকগুলো কিনি, এরপর শাকগুলো আমার খেতে লাগাবো। আগে শাড়ির আঁচল দিয়ে হাত মুখটা ভালোভাবে ঢেকে নেই, নয়তো ও বুঝে যাবে আমি শাকচুন্নি। শাক লাগবে আপনার? একদম তাজা তাজা শাক আছে আমার কাছে। এই শাকের গাছগুলো বড় হওয়ার পর ভালো ভালো শাক ধরবে তো? না তো। ও বুঝেছি, আপনি মনে হয় শাকের বীজ কিনতে এসেছেন। এই শাকের বীজ ওই দোকানে কিনতে পাওয়া যাবে। তোমাকে অনেক ধন্যবাদ। জি, আপনার শাক লাগলে আবার আমার কাছে আসবেন। আচ্ছা, বীজগুলো কিনে আনি তাহলে। পেয়েছেন শাকের বীজগুলো? হ্যাঁ পেয়েছি, কিন্তু এগুলো লাগাবো কিভাবে? আমার কাছে বসুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। সব বুঝে গেছি ঠিকঠাক মতো। তোমার অনেক সময় নষ্ট করলাম। আমাকে 2 তারি শাক দাও তো। জি, এই নিন। এ কি, আপনার হাত নীল কেন? কি হয়েছে আপনার? ও কিছু না, একটু রং লেগেছিল। এই নাও টাকা, আর শাকগুলো দাও আমাকে। মহিলাটা দেখি বেশ অদ্ভুত, এত বড় ঘোমটা টেনে কথা বললো সারাক্ষণ, আবার গলার আওয়াজটাও কেমন জানি। যাই হোক, আমার কি, বীজগুলো তো কিনে আনলাম। এবারে মেয়েটার কথা মতো বীজগুলোই খালি জমিতে লাগানোর পালা। আর কয়দিন পর আমার শাক ক্ষেতের শাকগুলো বড় হয়ে যাবে। তখন ছাগলগুলো আমার খেতে শাক খেতে আসবে, আর আমি ছাগলগুলোকে খাবো। কি মজা! কতদিন হয়ে গেল শাক খাই না, আবার শাক খেতে মন চাইছে। এর আগের বার তো কোনো রকমের জীবন নিয়ে বেঁচে ফিরলাম আমরা, তাও তো শাক মেটেনি। কি করব বল, মন চাইলে আর কি করার। শোন, জঙ্গলের ভেতর একটা নতুন শাকের ক্ষেত দেখেছি কাল। রাখাল কমিয়ে পড়লে আজকে ওই খেতে যাবো দুজন। বলিস কি, এই ক্ষেত কি ওই জল্লাদ মহিলার? আরে না, আশেপাশে ক্ষেতের কোনো মালিককে দেখিনি। আমরা সব শাক সাবাল করে ফেললেও কেউ কিছু বলবে না। এ তো দেখছি সোনাই সোহাগা। আমার আর তর সইছে না ওই শাক খেতে যাওয়ার জন্য। যাবো যাবো, ব্যস্ত হোস না, একটু ধৈর্য ধর। ওই দেখ, রাখাল ঘুমিয়ে পড়েছে, চল এবার। ঠিক আছে, চল। 2 ছাগল মিলে শাকচুন্নির শাক খেতে গেল শাক খেতে। 2 ছাগল আলাদা হয়ে যাওয়ার পর শাকচুন্নি সুযোগ বুঝে একটা ছাগল ধরে খেয়ে ফেললো। ওই ছাগলটা আমাকে না বলে কোথায় গেল আবার? এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাখালেরও
ঘুম ভেঙে যাবে। আমি চলে যাই, পরে ওর মর্মতো আসবে না। কিরে, তোর সঙ্গী কোথায়? তোর মুখে শাক লেগে আছে দেখছি। নিশ্চয়ই ওই মহিলার শাক খেতে গিয়েছিলি তোরা আবার। আর ওই মহিলা আমার ছাগলটাকেও আটকে রেখেছে। চল, এখনই যাবো ওই মহিলার কাছে। তোমার কোনো ছাগল আমার চোখে পড়েনি আজ। খামোখা মিথ্যা বলে সময় নষ্ট করো না আমার। মিথ্যা আমি না, আপনি বলছেন। আপনার শাকের টাকা আমি দিয়ে দেব, কিন্তু আমার ছাগলকে সুস্থ সমেত ফেরত দিতে হবে। আরে তোমার ছাগল আমার কাছে থাকলে তো ফেরত দেবো আমি। মা, জঙ্গলে একটা শাক ক্ষেতের কাছে দেখলাম রক্ত পড়ে আছে। আমার মনে হয় রাখালের ছাগলটাকে জঙ্গলের কোনো প্রাণী খেয়েছে। যে প্রাণী আমার ছাগলকে খাক না কেন, আমি ওকে ধরেই ছাড়বো। রাখাল একটা ফাঁদ পেতে তার অন্য ছাগলটাকেও শাক খেতে ছেড়ে দিল। শাকচুন্নি সে ছাগলটাকে ধরতে এসে ফাঁদে আটকা পড়লো। এ কি হলো? আমাকে ছাড় বলছি। ছাগল ধরতে এসে আমি নিজেই আটকা পড়লাম কিভাবে? আমাকে যদি এখনই না ছাড়ছিস তোরা, তোদের খবর আছে। গলাটা চেনা চেনা লাগছে, মনে পড়েছে। এই শাকচুন্নিটাই আমার কাছ থেকে শুনে গিয়েছিল কিভাবে শাক ক্ষেত করতে হয়। শাকচুন্নি শাক দিয়ে কি করবে? আমি ভেবেছিলাম জঙ্গলে কোনো বাঘটাক আমার ছাগল খেয়েছে হয়তো, কিন্তু এখন দেখছি এক শাকচুন্নি শাকের ক্ষেতটাত লাগিয়ে আমার সব ছাগল ধরার পরিকল্পনা করছে। হ্যাঁ করেছি, কি করবি তুই? কর। দাঁড়া, এখনই সাধু বাবাকে ডেকে আনছি। এখন কি হবে আমার? ফাঁদে পড়ে ব্যথা পেয়েছি, তাই কোনো জাদুও করতে পারছি না। পেয়েছি বুদ্ধি। এই ছাগল, আমার ক্ষেত থেকে কটা শাক তুলে আমাকে দে তো। না, তুমি আমার বন্ধুকে মেরেছো, তোমাকে আমি কিছু দেবো না। দে বলছি, নয়তো তোর বন্ধুর মতো তোকেও মারবো আমি। সাধু বাবা এসে ফাঁদ খোলার সাথে সাথে তোকে ধরবো আমি। আর এখন যদি আমাকে শাক দিস, তোকে কিছুই করবো না আমি, কথা দিলাম। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। কোথায় শাকচুন্নি? এখানেই তো ছিল, ফাঁদটা ভাঙা। তার মানে নিশ্চয় পালিয়েছে। ভাগ্যিস আমার এই ছাগলটাকেও ধরেনি। তোর গরু ছাগলের গলায় এই সুতোগুলো পরিয়ে দিস, তাহলে আর কোনো শাকচুন্নি ওদেরকে ধরতে পারবে না। আর এই শাক ক্ষেতটা নষ্ট করে দে, যাতে ও আর অন্য কোনো গরু ছাগল না ধরতে পারে। সাধু বাবার কথা মতো রাখাল শাক ক্ষেতটা নষ্ট করে দিল। শাকচুন্নির এত পরিশ্রমের শাক ক্ষেত এভাবে নষ্ট করায় সে কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল।